শাক দিয়ে যে এত মজার একটা পেঁয়াজু বানানো যায় সেইটা হয়তো না খেলে বুঝতামই না যে এই পেঁয়াজুটা খেতে এতটা বেশি মজার। তো ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করি এই পেঁয়াজুটা কিভাবে আমি বানাইছি। এই পেঁয়াজুটা বানানোর জন্য তোমাদের প্রয়োজন এই জায়গায় গিমা শাক। গিমা শাক তোমরা অনেকেই চিনো, এটা একদম তিতে এরকম একটা টাইপের শাক, আর এটা সব জায়গায় পাওয়া যায়, বাজারেও কিনতে পাওয়া যায়। তো ওই জায়গার থেকে এগুলা নেওয়া হয়েছে। আর এই ফুলুরিটা বানানোর জন্য তোমরা শুধু গিমা শাকের যে পাতাগুলো আছে ওইগুলাকে নিয়ে নিবা। আমি তোমাদের একটু নিয়ে দেখাইতেছি। আর শুধু পাতাগুলো আর মাথার যে অংশগুলো থাকে এই অংশগুলো নিয়ে নিবা, তাহলেই হবে। এভাবে আমি সবগুলো গিমা শাকই বেছে নিতেছি। এই দেখো কমপ্লিটলি আমার এই জায়গায় বাছা হয়ে গেছে। শুধু এইভাবে নিলে অল্প একটুই হয়ে যাবে। তারপর এই ফুলুরিটা তৈরি করার জন্য এই জায়গায় আমি কিছুটা ডাল ভিজিয়ে রাখছিলাম। তারপর এগুলাকে পাটায় আধা বাটা করে বেটে নিছি, একদম মিহিন করা যাবে না। তো অল্প অল্প করে বেটে নিছি আমি সবগুলা। তো এই গিমা শাক বানানোর জন্য আমি এই জায়গায় পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি নিয়ে নিছি। কাঁচামরিচ কুচিটা পরিমাণে বেশি রাখবা, কারণ ঝালটা একটু বেশি হলে যে এই জিনিসটা তিতা এটা বোঝাই যায় না খাওয়ার সময় ঝালের জন্য। তো এখন আমি এই সব মিশ্রণটাকে কিভাবে বানাবো আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। প্রথমে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ আর পরিমাণ মতো লবণ নিয়ে নিছি। এখন এগুলাকে ভালোভাবে মেখে নিবা। এগুলাকে নিলেই দেখবা একটা অনেক সুন্দর স্মেল চলে আসতেছে। একটু সময় নিয়ে মাখবা, মরিচটার থেকে যেন পুরা জাসটা বেরিয়ে আসে, ঝালটা। তো দেখতেই পাচ্ছ আমি অনেক ভালোভাবে মেখে নিছি। তারপর এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিছি। আদা রসুন বাটাটা একদম দেওয়া প্রয়োজনই, এটা ছাড়া একদম মজা হয় না এই পেঁয়াজুটা। তারপরে আদা রসুন দেওয়ার পর দেখবা এর থেকে একটু মাংসের ফ্লেভার আসতেছে, এর জন্য মেবি দেওয়া হয়েছে। তারপর এর মধ্যে এখন দিয়ে দিব একটু পরিমাণ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা কালারের জন্য দেওয়া হইতেছে। মরিচের গুঁড়া এর মধ্যে ইউজ করব না, কারণ এই জায়গায় আমরা কাঁচামরিচের পরিমাণটা অনেক বেশি রাখছি। তো এখন এগুলাকে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। আর এটার মধ্যে মুচমুচে ভাব আনার জন্য আমরা চালের গুঁড়া ইউজ করছি। এই জায়গায় আমি 2 চামচ পরিমাণ চালের গুঁড়া। তারপর ভাবলাম যে ঝালের পরিমাণটা মনে হয় একটু কম হয়ে গেছে, তো ঝাল বেশি করার জন্য আমি এই জায়গায় আবার একটু মরিচের গুঁড়া অ্যাড করছি, তোমরাও চাইলে করে নিতে পারো। তারপর যে ডালগুলোকে বেটে রাখছিলাম ওইগুলো দিয়ে দিতেছি এর মধ্যে। এখন এগুলোকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর চালের গুঁড়াটা দিলে একটু মোচমোচে টাইপের বেশি হয়। আর তোমরা চালের গুঁড়াটা যদি দিতে না চাও তাহলে এই জায়গায় তোমরা স্কিপ করতে পারো। এখন এগুলোকে আমি একটু ভালোভাবে মাখিয়ে নিতেছি। দেখো মাখানোর পর একটা সুন্দর স্মেল আসে, তোমরা এটা দেখলেই বুঝতে পারবা। তারপর এর মধ্যে যেই পাতাগুলো রাখছিলাম এখন ওইগুলো এর মধ্যে দিয়ে দিব। অল্প অল্প করে দিবা, পাতার পরিমাণটা বুঝে ডালের সাথে। তারপর পাতাটা দিলে একদম বেশি সুন্দর হয়। আমি অল্প অল্প করে দিতেছিলাম দেখার জন্য যে পাতাটা আর ডালের সাথে পরিমাণটা ঠিক কিনা। দেখো এই পর্যায়ে মিশ্রণটা অনেক বেশি সুন্দর মনে হয়, একদম পারফেক্ট মনে হবে। আমি এগুলোকে একদম ভালোভাবে মেখে নিছি। তোমরা একটু সময় নিয়ে এই কাজটা করবা। চাইলে তোমরা মাখা শেষ করে 2-3 মিনিটের মতো এটা রেখে দিতে পারো। রেখে দিলে এটা পরে টেস্টটা আরও বেশি মজার আসে। তোমরা চাইলে এর মধ্যে টেস্টিং সলও ইউজ করতে পারো। টেস্টিং সল ইউজ করলে আর একটু বেশি মজার হয়। এই জায়গায় আমি টেস্টিং সল স্কিপ করছি, দেখতেই পাচ্ছ আমরা মিশ্রণটা কিভাবে হয়ে গেছে। আর একদম পেঁয়াজুর মতোই, পেঁয়াজুতে যা যা প্রয়োজন হয় ওইগুলাই দিবা। তারপরে একটু পানি দিয়ে নিবা যদি বেশি আঠালো হয়ে যায়, যেহেতু আমি এর মধ্যে চালের গুঁড়া দিছি তাই একটু আঠালো হয়ে গেছে। এখন ঝরঝরে ভাব থেকে একটু আঠালোভাবে আনার জন্য আমি এর মধ্যে একটু পানি দিয়েছি। এখন দেখো পারফেক্টলি আঠালো হয়ে গেছে। যেহেতু এর মধ্যে পাতা দেওয়া তার জন্য একটু পানি প্রয়োজন হবে, তোমাদেরও মনে হয়। তো এভাবে আমি এখন সবগুলো পেঁয়াজু বানিয়ে নিতেছি। এটা পেঁয়াজুর মতোই, কিন্তু আমি এই জায়গায় পাতা দেওয়ার জন্য, গিমা শাকের পাতা দেওয়ার জন্য এটা পাতার পেঁয়াজু হয়ে গেছে। তারপর একটা
কড়াই নিয়ে নিবা, তারপর এর মধ্যে তেল দিয়ে পেঁয়াজু যেভাবে ভাজো ঠিক সেভাবেই ভেজে নিলে এটা পারফেক্টলি রেডি হয়ে যাবে। আর আমি কখনো ভাবি নাই যে এই পেঁয়াজুটা খেতে এত বেশি পরিমাণ মজার হয়। আর এটা একটু স্লোলি ভাজবা, যে তাপ যেন বেশি না হয়। এটা যেহেতু আমি লার্কির চুলায় ভাজতেছিলাম সেই জন্য আস্তে আস্তে ভাজতেছিলাম। আর তেল দিছি, একদম তেল বেশি দিবা না, কমই রাখবা, তাহলে মোচমোচে ভাবটা অনেক আসবে। আর এটা খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজার হয়।